Hello everyone, Assalamu alaikum. This is me Salma Moinsaima and welcome back to my another vlog. বেশ কিছুদিন ধরেই আমার দুই বাবা অনেক অসুস্থ ছিল। সবেমাত্র অসুস্থতা থেকে যেহেতু আমার দুইটা বাবাই উঠেছে, তো আমি বললাম চলো তোমাদেরকে একটু ভালো লাগার জন্য আমরা কোথাও ঘুরতে যাই। তো এই নিয়ে বাবাদেরকে একটু বাসার কাছে একটা পার্কে নিয়ে আসলাম। এখানে এসে বাবাদের পছন্দেরই একটা খাবার অর্ডার করলাম। খাবারের সাথে বাচ্চাদের জন্য কিছু গিফট ছিল, যা দেখে বাবারা খুব এক্সাইটেড হয়ে যায় এবং খুবই হ্যাপি। যেহেতু সেদিন আব্বু এবং আহবার আসরা আমার তিনটা বাবাই একসাথে ছিল, তো ওই মুহূর্তগুলো ওই দিনের আমার আসলে অনেক স্পেশাল। আহবার যেহেতু বড়, তো বড় সন্তানেরা সবসময় দেখা যায় যে বড় হওয়ার আগেই তারা বড় হয়ে যায়। সে নিজের খাবার নিজেই খাচ্ছিল আর আসরারকে আমি খাওয়াই দিচ্ছিলাম, যেহেতু সে ছোট, সে নিজে খেতে পারছিল না। একটা মার পক্ষে দুইটা বাচ্চা সামলানো আসলেই অনেক কঠিন। বলতে গেলে মিশন অফ ওয়ার্ক, কাজের যুদ্ধ লেগে যায়। কাকে ফেলে কাকে খাওয়াবো, কাকে ফেলে কাকে রাখবো, কার দিকে খেয়াল রাখবো। মাঝে মধ্যে খুব আপসেট হয়ে যায়। তখন চিন্তা করি যে উপরে আল্লাহ আছে, তো উনি সব ম্যানেজ করবে। এখানে আহবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর জুস খাচ্ছিল। আমার বাবাদের জন্য গিফট চলে আসে এবং বড় বাবা খুবই এক্সাইটেড ছিল গিফট নিয়ে। তো ওয়েটার আসলে দেখায় দিচ্ছিল কিভাবে গিফটটা ইউজ করতে হবে। দোনো বাবাই অবাক হয়ে দেখছিল কিভাবে খেলনাতে খেলতে হয়। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। নিজের মতো করে অনেক আনন্দ করে খেলাধুলা করছিল। আমি দূর থেকে মুগ্ধ হয়ে তাদের দিকে তাকাইছিলাম কোনো ব্যথা পায় কিনা। আমার বাচ্চাদের আনন্দ দেখে আমার আব্বু অনেক আনন্দ পাচ্ছিল, নানা ভাইদের সাহায্য করছিল। আহবার আসরারও অনেক খুশি হচ্ছিল নানা ভাই আসছে তাদের সাথে খেলতে। কিছুক্ষণ খেলার পর আব্বু আর আসরার খুবই টায়ার্ড হয়ে গেছে। নানা নাতি একটু রেস্ট নিয়ে নিচ্ছিল। নন স্টপ খেলাধুলা চাই, তার কোনো প্রকার রেস্টের প্রয়োজন নেই। আমি ব্যস্ততার মধ্যে যখনই সময় পাই তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন অ্যাক্টিভিটিস করি, বিভিন্ন খেলাধুলা খেলার চেষ্টা করি। তাদেরকে নিয়ে বাসার বাইরে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করে থাকি প্রতিদিন। এর মাধ্যমে আমার বাচ্চারা বিভিন্ন কিছু শিখতে পারবে, নতুন নতুন জিনিসের সাথে পরিচিত হতে পারবে। রেস্টুরেন্টটাও বেশ সিম্পলের মধ্যে নিট অ্যান্ড ক্লিন সুন্দরই ছিল। এক পাশে একটা মিরর দেওয়া ছিল, মিররের এক পাশে দেওয়া ছিল একটা পার্টিশন, যেখান দিয়ে আমি আহবার আসরের সাথে লুকোচুরি খেলতে পারছিলাম, এবং অন্য পাশটি পুরোটাই ছিল কাচের দেয়াল। রেস্টুরেন্টের মধ্যে বেশ কিছু স্পেস ছিল ছবি তোলার জন্য। মিররে আমি একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম নিজের। এর মধ্যে আহবার আসরার চলে আসে। আমি দেখার সাথে সাথে খুশি হয়ে দেয় দৌড়। রেস্টুরেন্টের এই স্পেসটা আমার অনেক ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি। সারাদিনই আমি আহবার আসরারকে অনেক হেল্প করতে থাকি। প্রত্যেকটা মুহূর্ত তাদের একটা না একটা বায়না থাকবে এবং খুব ছোটখাটো ব্যাপার নিয়েও খুবই আপসেট এবং কান্নাকাটি করবে। এই মুহূর্তে ঠিক সেটাই করছিল। বাসার সামনের কাশফুলগুলো এত সুন্দর লাগছিল। সেদিনের পরের দিন আমি আহবার আসরারকে নিয়ে নানু বাসায় যাই। মনে হচ্ছিল তুলি দিয়ে আঁকা কোনো এক ছবির দৃশ্যের মধ্যে আমরা তিনজন বসবাস করছি, এবং সেদিনকার আবহাওয়াটা আলহামদুলিল্লাহ অনেক কুল ওয়েদার ছিল। আমি আহবার আসরারকে কাশফুল ছিঁড়ে দিচ্ছিলাম এবং বিনিময়ে তাদেরকে বলছিলাম যে মামনিকে একটা আদর দাও, তাহলে কাশফুল দিব। পরিবারের সবাইকে নিয়ে আমার ভিডিওটি দেখবেন এবং উপভোগ করবেন। আপনাদের ছোট ছোট ভালোবাসায় আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। আমার ও আমার বাচ্চাদের অ্যাক্টিভিটিস যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। অনেক আনন্দ করলাম এবং আনন্দের প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।